নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল তাড়াতাড়ি আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কেন কিনা আজকে হচ্ছে মিঠি রানীর বার্থডে। আর সকাল সকাল এখানে কিন্তু ঘুম থেকে উঠে এখানে শাশুড়ি মা আজকে বসিয়ে দিয়েছে পায়েস। আর মিঠি রানীর দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মনে হচ্ছে এই তো সেদিনই হলো, কিন্তু আজকে ওর পুরো 2 বছর, মানে 2 বছরে পড়লো। তার জন্য যাই হোক সকাল থেকে আমরা এখানে রান্না বান্নার জোগাড় করছি, রান্নাও আজকে অনেক আছে। আর নিজেরাই আমরা আয়োজন করে মিঠি রানীর জন্য সমস্ত কিছু জোগাড় করছি। আর এখানে পায়েস বসানো হচ্ছে, তাই আমি এখানে কাজু কাটছিলাম। তারপরে দেখো এখানে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, নতুন সমস্ত কিছু সোফার কাভার সব কিছু মানে নতুন পেতে। তারপরে এখানে শ্বশুরমশাই পুজো করছে। আর এই যে আমার মিঠি রানী ঘুম থেকে উঠে চলে এসেছে একদম সকাল সকাল। ও এখন আর বেশি দেরি করে আর ঘুমোচ্ছে না, যখনই মানে জানে বাড়িতে সবাই আছে তার জন্য কিন্তু ও উঠে চলে আসে। আর মিঠি রানীর জন্য বার্থডেতে আমরা ওই সাইকেলটাকে এনে দিয়েছিলাম যেন ওটা আস্তে আস্তে ওর চালায় হ্যাবিট হয়, কিন্তু মিঠি রানী এখনও কিন্তু সেইভাবে চালাচ্ছে না। তো যাই হোক আস্তে আস্তে ওটার অভ্যেস হবে। আর বাইরে আজকে খুব রোদ উঠেছে, মানে গরমটা আজকে কিন্তু সকাল থেকেই পড়েছে, তার মধ্যে সব রান্নাবান্নার আয়োজন চলছে। তাই ঘুম থেকে উঠেই একদম ঘর দুয়ার পরিষ্কার করে সবার আগে পায়েসটা বসানো হয়েছে। পায়েস হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে একটু আলুর তরকারি, জলখাবারের জন্য আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে লুচি। আর এখন আমার কর্তামশাইয়ের তো আবদার, যেহেতু মা এসেছে তাই মায়ের হাতেই সব রান্নাও খেতে ভালোবাসছে, বলছে মা তুমি রান্না করো। তাই আমি বললাম ঠিকই আছে, মা করুক, আর আমি মায়ের সব জোগাড়ে আছি, হেল্পার, সব জোগাড় করছি। আর তারপরে এখানে দেখো জল খাবার খেয়ে আমরা কিন্তু আর একটুকু দেরি করিনি, তাড়াতাড়ি করে রান্নাগুলো বসাচ্ছি, কেন কি টাইমের মধ্যে ওকে খেতেও দিতে হবে। এখানে ইলিশ মাছ আছে, এখানে অনেক দিন পরে মানে ইলিশ মাছটা ভালো পাওয়া গেছে, ইলিশ মাছটা ভালো আসছিল না। যাই হোক ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হচ্ছে, বড় বড় গলদা চিংড়ি হচ্ছে। এই মাছের আজকে রান্নাগুলো কিন্তু মাই করছে। আর এই দেখো মিঠি রানী চলে এসেছে, এখন আমার হাত টেনে টেনেও নিয়ে যাবে আমাকে, এরকমই ও করতে থাকে। মিঠি রানীর বার্থডে কি করবো, ব্যালকনিতে যাবো, চলো তুমি চান করবে তো, এই পড়ে যাবে। এখন আমার আঙুলটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওই ব্যালকনি থেকে ও দাঁড়াবে, আমাকে ওর সাথে দাঁড়িয়ে থাকতে হবে। আরে পায়ে ব্যথু হয়ে গেছে আমার, এখন আমি দাঁড়াবো না সোনা, তোমাকে যে হাঁপু করাবো না, নতুন জাম্পা পরতে হবে তো, চলো চলো। এখানে আর কতক্ষণ দাঁড়াবো, দেখি গাটা আচ্ছা কপালটা দেখি, জ্বর নেই তো? ও সোনা চলো। হ্যাঁ নতুন জামা, নতুন জামা। এটা কি করব বলো তো, আমরা বেলুন ফোলাবো, কি করব এটা দিয়ে? এটাই ভালো লেগেছে। একে একটু পেছনে যাও, দেখিয়ে দাও সবাইকে তোমার জামাটা। মিঠি রানী ওই যে মাঝখানে দাঁড়াও একটুখানি, ওই যে মাঝখানে দাঁড়াও, জামাটা দেখি। হ্যাঁ এই তো, এবার আমার দিকে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও। বাবা কি গো, সমস্ত মাছের রান্নাবান্না হয়ে তারপরে চলে এসেছি আমি এখানে মাটনটা বানাতে। আর বানাচ্ছি বাসন্তী পোলাও, ভাতও বানাবো। আর এখানে ভাজাভুজিগুলো এখনও বাকি আছে, ওগুলো সবার লাস্টে হবে। ডাল, চাটনি, পায়েস, 2-3 রকমের মাছ এমনি রুই মাছ ভাজা সব হয়ে গেছে। আমি এখানে মাংসটা কষাচ্ছি। আর ওখানে চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি একটু হলুদ মাখিয়ে, আর একটু ঘিও মাখিয়ে রেখেছি। আর এখানে চলছে দেখো ঘর মানে সাজানো, ডেকোরেশন। শ্বশুরমশাই, দাদা এরা সবাই মিলে ঘরটাকে সাজাচ্ছে। আর সকাল সকাল হাজব্যান্ডকে কেক নিয়ে এসছে। আর এখানে একটা ভালো মানে আজকের একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু মিঠি রানীর বার্থডের সাথে কিন্তু আজকে আমার শ্বশুরমশাইয়েরও বার্থডে। তার জন্য এখানে হাজব্যান্ড শ্বশুরমশাইকে মানে বাবাকে একটা মোবাইল মানে গিফট করছে। আর উনি বলছে একদমই আমি নেব না। আর এখানে হচ্ছে মা বসে বসে মানে গাঁদা ফুলের মালাগুলো গাঁথছে, যেহেতু মানে গণেশ পুজো পরের দিনই, তার জন্য হচ্ছে মানে কি ফুল টুলগুলো সব কিছু মানে আজকেই নিয়ে আসা হয়েছে।
আর বসে মালাও গেঁথে রাখছে আর মিঠি রানীর জন্য আর সাজানোর জন্য। তো দেখো এখানে সমস্ত জোগাড় করে আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এত গরম লাগছে, মিঠি রানীকে আমি আগেই একটু খাইয়ে দিয়েছিলাম কেন কি অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আবার সাজিয়ে গুজিয়ে ওকে আবার আমরা খেতে দিচ্ছি। আর সাথে তো আজকে শ্বশুর মশাইয়েরও বার্থডে, তো এখানে দেখতেই পারছো আমরা ফুল টুল দিয়ে সব ডেকোরেশন করছি। তো এখন হচ্ছে আমরা এরপরে মিঠি রানীকে খাবার সমস্ত জোগাড় করে দিচ্ছি। আর এখান থেকে শ্বশুরমশাই দিল্লি থেকে খুব ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছিলো ওর বার্থডের জন্যই। আর এখানে তো চাটনি, পায়েস, 5 রকমের ভাজা, মাছ ভাজা, বাসন্তী পোলাও, গলদা চিংড়ি, ইলিশ মাছ, অনেক রান্না টান্না হয়েছিল, খাসির মাংস, ডাল আর ভাত, সমস্ত কিছু সাজিয়ে মিঠি রানীকে তো একটু সামান্য টেস্ট করাবো কেন কি মিঠি রানীর না খুব ঘুম পেয়ে গেছে। তার জন্য ওকেও তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে তো বাবারও বার্থডে, তাই আমাদের কিন্তু মানে ভালোই হয় যে একসাথে দাদু আর নাতনির বার্থডে দুটো একসাথে সেলিব্রেট করা হচ্ছে। মানে মিঠি রানী এই একদম সেই 6 সেপ্টেম্বর সেদিনই কিন্তু মিঠি রানীর আর ওর দাদুর বার্থডে। যাই হোক, আর এখানে দেখো আমি এখানে মিঠি রানীকে হেয়ার ব্যান্ডটাও পরিয়ে দিচ্ছি। এটা শাশুড়ি মা নিজের হাতে উল দিয়ে বানিয়েছে। আর সব থেকে সুন্দর লাগে যে মাঝখানে মাঝখানে একটা একটা করে পুঁতি। তারপরে একটু ওকে চন্দনের টিপও পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে মালা টালা দিয়ে একবারে সুন্দর করে সাজিয়ে। আর ওর কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট, যার জন্য ও আজকে একদম দুপুরে এখনও পর্যন্ত ঘুমোয়নি। মানে ব্যাপারটা ভীষণ এনজয় করছে, বুঝতেই পারছে যে ওর কিছু একটা হচ্ছে, বার্থডে হচ্ছে। আবার আমরা বলেছি বিকেলে কেক কাটবো। তো মিঠি রানী কিন্তু ব্যাপারগুলো খুব এনজয় করছে, মানে কান্নাকাটি করেনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর ঘুমের জন্য। তারপরে যাই হোক আমাকে খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি সমস্ত হয়ে যাক নিয়মকানুন, ধান দুব্য দিয়ে আশীর্বাদ, তারপরে আমরা হচ্ছে ওকে নিয়ে যাব, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করব। তো এখন আমাদের ঘরে এখানে তো ধান নেই, তো দুব্বো ছিল, আমি কয়েকটা দুব্বো গাছ লাগিয়েছিলাম, মানে সেটা নিয়ে আসা হয়েছে। যাই হোক সেটা দিয়ে আর একটু প্রদীপের আলো দিয়ে সেই দিয়ে মিঠি রানীকে এখন হচ্ছে একটু আশীর্বাদ করে নেব সবাই আমরা। আর এই দেখো মিঠি রানীকে পরিয়ে দিলাম এখানে ফুলের মালা, ও খুব মানে পছন্দ করছে ব্যাপারগুলো। ব্যাস, এরপরে আমরা সবাই মিলে মিঠি রানীকে এক এক করে একটু আশীর্বাদ করে নিচ্ছি। তোমরাও সবাই আশীর্বাদ করো যেন মিঠি রানী যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে দেখো আমরা সবাই মিলে আশীর্বাদ করছি, আমি, ওর বাবাই, তারপরে মা বা শ্বশুরমশাই মানে বাবা, সবাই মিলে আশীর্বাদ করছি। আর এখানে আমরা কাউকে ডাকিনি কেন কিনা এই সামনেই গণেশ পুজো, তার জন্য মানে পরের দিনই গণেশ পুজো, তার জন্য বিল্ডিংয়ের একটা দুটো বাচ্চা যারা ছিল তারা সবাই যে যার মানে বাড়িতে গেছে, ঘুরতে গেছে। তো তার জন্য আর আমাদের কাউকে আর ডাকাও হয়নি, তাই আমরা নিজেরাই ছোট্ট করে পালন করেছি। সামনের বছর থেকে দেখা যাক আমরা কোথায় থাকি না থাকি, তখন মিঠি রানীর বার্থডেটা একটু বড় করে করার আমরা চেষ্টা করব। কিন্তু আমরা নিজেদের মতো বেশ মানে খুব ভালো মানে এনজয় করেছি সবাই মিলে একসাথে রান্না বান্না করা। আর আমার এই ব্যাপারটাই বেশি ভালো লাগে, সবাই মিলে একসাথে রান্না করে মানে খাওয়া দাওয়া। হোটেল থেকে কিছু আনার ব্যবস্থা করিনি কেন কিনা অতটা সেটাতে আমার ভালো লাগে না, নিজের হাতে রান্না করে খাওয়ানোতে একটু বেশি আনন্দ। তা আমি এখন মিঠি রানীকে একটু একটু করে জাস্ট মুখে সব ঠেকিয়ে দিচ্ছি। ওর যেহেতু খাওয়াটা আগে হয়ে গেছে আর ওর খুব ঘুম পেয়ে গেছে, এখন প্রায় 3:45 মতো বাজে। সকাল থেকে সব রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য সমস্ত কিছু দিয়ে ওকে অল্প করে টেস্ট করিয়ে আমি খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে দেবো। মিঠি রানীর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে তো বাবারও বার্থডে, তার জন্য এই যে প্রথমে মা একটু বাবাকে পায়েস খাইয়ে দিল, তারপরে এখানে সাহেব পায়েস খাইয়ে দেবে, আমি সবাই পায়েস খাইয়ে দেবো। তো বাবারও যেহেতু আজকে জন্মদিন, তো ভালোই হলো একসাথে দুটো জন্মদিন পালন করা হচ্ছে। আর এই তো পায়েস একটু খাইয়েটাই এরপরে আমরাও হচ্ছে খেয়ে নেবো এক এক করে, আগে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আজকে আমাদের জন্মদিনের দিনটা কেটে গেল। আর সত্যি বলতে একটু মানে চিন্তায় ছিলাম, কেন মিঠি রানীর শরীরটা একটু যেহেতু কিছুদিন ধরে খারাপ ছিল, জ্বর মানে সর্দি না, একটু জ্বর মতোই হয়েছিল, পেট গরম হয়ে গেছিলো, যাই হোক যার জন্য একটু শরীরটা খারাপ। তো এরপরে চলে এসেছি আমরা বিকেলবেলা। আর এই দেখো মিঠি রানীর বার্থডে ড্রেস,
ড্রেসটা কিন্তু খুব সুন্দর। এর আগের ব্লগে তোমাদেরকে আমি দেখাইনি, যেহেতু একবারে দেখাবো বলে। আর এটা তো আমি আমার কানের দুলটা বের করেছি যে আমি আমার ড্রেসের সাথে এটাই না হয় পরে নেব। আর মিঠি রানীর ড্রেসটার সাথে একটু ম্যাচিং করার চেষ্টা করেছি আমারটাও। তো ও ড্রেসটা বাবা মারাই এনেছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো, ওকে আমি হাসতে বলেছি যে ফটো তুলবো, ভিডিও করব, আর ওরকম হাঁ হাঁ করে হাসছে। তারপরে এখানে তো যাই হোক মিঠি রানীর বাবাই আমার ফটো তুলছে, বাবার নতুন ফোন দিয়ে, বলছে দেখো তোমাকে কেমন লাগছে। আর এই দেখো ওর বাবাকে হামি খাচ্ছে, ও সমস্তগুলো খুব করে, বাবাকে হামি খাবে, মাকে হামি খাবে, সবাইকে হামি দিয়ে দেবে। তো চলো এরপর মিঠি রানীর ড্রেস পরা কমপ্লিট, আমার আর একটু সাজুগুজু বাকি আছে, তারপরে আমরা কেকটা কেটে নিই। আর সন্ধেবেলা তো ঘর টর সাজানো হয়ে গেছে পুরো বেলুন দিয়ে। তো চলো কেকটা কেটে নিই। এই দেখো আমরা চলে এসেছি, এরপর তো অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে মিঠি রানীর জন্য এটা নাকি রসমালাই কেক, তো এটা জানি না খেতে কেমন হবে। তো এখানে নাকি এখন এটাই ফেমাস চলছে। যাই হোক কেকটা কিন্তু খেতে ভালোই ছিল, মিষ্টি কম ছিল, মানে ঠিকঠাক ছিল। তো এখানে কেক নিয়ে আসা হয়েছে। আর এই দেখো এখানে আমাদের ঠাকুরকেও একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে। আর এই তো প্রথমেই আমরা একটু ফটো তুলে নিচ্ছি। আর মিঠি রানীর প্রথমেই দেখে আগে টিপটা আগেও তুলে নেবে। তো গত বছর তো একেবারেই ছোট ছিল, 1 বছরের ছিল, কোলে কোলে ঘুরছিল। আর এবারে কিন্তু খালি দৌড়ে বেড়াচ্ছে, এইটুকু জিনিসগুলো রাখতে দিচ্ছে না, না বেলুন রাখতে দিচ্ছে, না ফুলগুলো, সব খালি ফেলে দিচ্ছে। তো ওকে একটুখানি সাজিয়ে গুজিয়ে এরপরে আমরা কেকটা কেটে নেব। এখানে মিঠি রানীর তো এই তো সমস্ত কিছু রেডি, এবার বেলুন নিয়ে ব্যাস আমরা শুধু কেকটাই কাটবো। এখন আর কোনো কিছু আর এমনি কোনো অনুষ্ঠান নেই, কেন কি দিনের বেলা সমস্ত রান্না টান্না আছে। আর এরপরে কেক কেটে আমরা এইভাবে ছোট্ট করে নিজেদের মতো করে বার্থডেটা সেলিব্রেট করলাম। আজকের এই ব্লগটা এতটাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মিঠি রানী কিন্তু কেক কাটতে কাটতে নিজেই বেশ কেকটা খেয়ে নিয়েছে, কেন ও কেক ভীষণ ভালোবাসে খেতে। আর আমি তো অনেক দিন আগে থেকেই ওকে বলছি তোমার বার্থডে হবে, এই হবে। যাই হোক এইভাবে আজকে আমাদের বার্থডে পার্টি কিন্তু শেষ হলো।